রাজবাড়ী শহরের অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল, আধুনিক সুবিধা বঞ্চিত রেল স্টেশন এবং দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন ফেরিঘাট, এতে দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। প্রশাসন বলছে এসব বিষয়ে অবগত তারা, নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। রাজবাড়ী শহরের হাসপাতাল সড়ক এটি। জেলার সদর হাসপাতালে আসতে হলে এই সড়কটি ব্যবহার করতে হয় বাসিন্দাদের। অটোরিকশা, মোটরসাইকেল সহ যে কোনো যানবাহন চলাচল এই রাস্তায় ঝুঁকিপূর্ণ। অনেক সময় ঘটে দুর্ঘটনাও। এটা তো অলমোস্ট এভরিডে দুর্ঘটনা। আপনি একটু আগে দেখলেন একটা অটো পড়ে গেছে, গতকালকে ট্রাক পড়ে গেছিল। তারপরে আমরা প্রশাসন তো এগুলো দেখে না, কারণ ওরা যদি এই রাস্তা দিয়ে একবার যদি ঢোকে তাহলে পরে ওনাদের মনে পড়বে। এবং শুধু রাস্তাই নয়, শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফেরিঘাটেও নেই কোনো আধুনিক যাত্রী সেবা। নদী ভাঙনের ফলে প্রতিনিয়তই স্থানীয়দের পড়তে হচ্ছে বহুমুখী সমস্যায়। আমাদের একটা স্থায়ী মজবুত করে যত বাধা হয়, যত নদীতে না ঢেউ হোক আর ঝড়ে হোক যত না ভাঙতে পারে। এই দৌলতদিয়া ঘাটের ভিতরে 7টা ফেরিঘাট ছিল, 4টা নদী ভাঙন বিলীন হয়েছে। যে জায়গা ওরা ডাক নিছে ওই জায়গায় কাটুক, কেন ওরা এই পাশাপাশি কাজটা দেখা কাটে। বিভিন্ন জায়গায় থাকতাম, এই জায়গায় আমরা কলোনি বেঁধে দিছে। ওই কলোনিটা যদি এই জায়গাতে মাটি কাটে তাহলে আমরা কলোনি থাকবেন, আমরা থাকবো কোহানে। বালু উত্তোলনটা যদি সঠিক জায়গায় করে তাহলে কোনো ক্ষতি হয় না। নদী ভেঙে পিছিয়ে যাইতেছি, যাতে আমরা চাই যে আমাকে এটা ভালো মতনই হোক, আমরা বসবাস করে আরাম পাই। অন্যদিকে রাজবাড়ী রেল স্টেশন পড়ে আছে অবহেলায়। যাত্রীদের অভিযোগ, ন্যূনতম মৌলিক সেবা থেকেও বঞ্চিত তারা। ট্রেন কখন আসে, কি করে না করে সেটা জিজ্ঞাসা করলেও কর্মকর্তা কর্মচারীরা যারা আছে সেটা সেভাবে প্রত্যুত্তর দেয় না। এখানে তো বসার কোনো জায়গা নাই, মহিলারা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃদ্ধ লোকেরা দাঁড়িয়ে আছে। এখানে ভালো একটা ওয়াশরুম দিতে এবং বসার জায়গা করে দিতে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেও ভালো হয় আমাদের জন্য। জেলা প্রশাসক বলছেন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। ইতিমধ্যে কিন্তু আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে কথা বলেছি এবং এই প্রতিটি রাস্তার জন্য যে পরিমাণ আপনার খরচ লাগবে বা প্রাক্কলন, যেটা বেশ কিছু প্রসিডিউর এগিয়ে গেছে, আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। পদ্মার তীরবর্তী যে বাঁধের জায়গাটি, সেটিভাবে এটাকে পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে এটি ব্যবস্থাপনা করা যায়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রাজবাড়ী।